আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টিকা। আসলে টিকা জিনিসটি কি? টিকা মূলত আমরা মানুষ প্রাণী সবাই কিন্তু ব্যবহার করি, ঠিক না? আসলে আমরা জানতে হবে টিকা জিনিসটা কি, টিকা কাকে বলে। টিকা জীবিত, মৃত, অর্ধমৃত এবং নিষ্ক্রিয় জীবাণু দ্বারা তৈরি এক ধরনের পদার্থ যা সুস্থ প্রাণীর দেহে প্রবেশ করিয়ে একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের জন্য শরীরের রোগ প্রতিরোধ গড়ে তোলাকেই মূলত টিকা বলে। এখন আমরা জানবো টিকা আসলে কত প্রকার। আসলে আমাদের টিকা দেই, টিকা কত প্রকার সেটা তো জানতে হবে, ঠিক না? টিকা মূলত হলো দুই প্রকার। এটা হলো জীবিত টিকা, এটা হলো মৃত টিকা। আমরা এখন জানলাম টিকা কাকে বলে, সেটাও জানলাম, টিকা কত কাকে বলে সেটাও জানলাম। কিন্তু আমরা এখন জানবো টিকা আমরা কেন দেব, টিকার উপকারটা কি আজকে আমরা জানবো। আমরা যদি গবাদি পশু পালন করে থাকি অবশ্যই আমরা জানার দরকার এটা আমরা টিকাটা কেন দিই, আমরা কেন দিব, উপকারটা কি, আমরা যেটা করে খরচ করে টিকাটা দিব সেটা জানতে হবে, ঠিক না? আসলে টিকা দিলে কি কি উপকার হয় সেটি আমি এখন আলোচনা করব। এক নম্বর, প্রাণীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এই টিকাটা দিলে পরে। দুই নম্বর, উৎপাদন বৃদ্ধি করবে। তিন নম্বর, পশু পাখির মৃত্যুর হার কমাবে। চার নম্বর, উৎপাদন খরচ কমিয়ে দিবে। মূলত আমরা এই কারণে কিন্তু আমরা টিকাগুলো দিয়ে থাকি, ঠিক না? আমি আবারও বলছি টিকাকে আমরা কেন দেবো সেই কারণগুলো আবারও বলছি। প্রাণীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, উৎপাদন বৃদ্ধি করে, পশু পাখির মৃত্যু হার কমায় এবং উৎপাদন খরচ কমায়। আসলে এই কারণে আমরা টিকাগুলো দিই। টিকা দিলাম এন্ড টিকা সংগ্রহ করব, সংগ্রহ করার পদ্ধতি তো জানতে হবে, ঠিক না? টিকা সংগ্রহ করার পদ্ধতি হলো, এক যদি টিকাটা শুষ্ক হয়, শুকনা জাতীয় যদি হয়, শুষ্ক টিকা হলে 0 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট আপনাকে এটা সংগ্রহ করতে হবে। আর টিকা যদি তরল পদার্থ হয় তাহলে আপনাকে 4 থেকে 8 ফারেনহাইট আপনাকে এটা সংগ্রহ করতে হবে। এখন আমরা জানবো টিকার ব্যবহার এবং সময়, টিকাটা আমরা কখন ব্যবহার করব, কিভাবে সেটি জানতে হবে, ঠিক না? টিকা আমরা ভোরবেলা ব্যবহার করব, কারণ ওই সময় ঠান্ডা থাকে সব দিকেই। ভোরবেলা 7টার দিকে তখন উপযুক্ত সময়, এই সময় টিকাটা দিলে কাজ কামটা সবচেয়ে ভালো হবে, কার্যকরিতা ভালো পাবেন এই সময় টিকাটা দিলে। এখন আমরা জানবো টিকার প্রয়োগ পদ্ধতি, টিকা আমরা কিভাবে প্রয়োগ করব। এখানে আমরা জানবো টিকা প্রয়োগ পদ্ধতি হলো দুটি, এটা একক আর হলো যৌথ। একক পদ্ধতি হলো মুরগির ক্ষেত্রে আপনি মুরগির এই চোখে ও নাকে ফোঁটায় দিবেন, তারপর ঠোঁট ডুবানোর মাধ্যমে চামড়ার নিচে অথবা মাংসে ইঞ্জেকশন দিতে পারবেন। আবার ক্ষত সৃষ্টি করে পাখনা নিচে খুঁচিয়ে খুঁচিয়ে প্রয়োগ করতে পারবেন। আর যৌথ মাধ্যম হলো আপনি খাওয়ানোর মাধ্যমে এবং স্প্রের মাধ্যমে কিন্তু এইগুলো করতে পারবেন, এই প্রয়োগগুলো করতে পারবেন। এটি আসলে টিকার সিস্টেম, নিয়ম, এটি আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে ভালো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের গরিবের ডাক্তারের ইউটিউব চ্যানেলে যখনই ভিডিওগুলো পোস্ট করি যেন সবার আগে আপনার নোটিফিকেশন চলে যায়, ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান। আমি আবারও বলছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের পশু প্রাণীর উপর যে আমরা ভিডিওগুলো তৈরি করি, চিকিৎসা ভিডিওগুলো আপনি যেন সবার আগে পেয়ে যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদিও আমার আশেপাশে একটু শব্দ একটু বেশি হয়, চেষ্টা করি শব্দ না হয়, কিন্তু শব্দ এসে যায়, মাইকের শব্দ, মানুষের শব্দ হয়, দেখ এগুলো আপনারা কিছু মনে করবেন না। আপনার চিকিৎসাগুলি আপনারা মন দিয়ে শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন, এতে করে শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের পশু পাখি চিকিৎসা নিজে করতে পারবেন। আর আপনার ডাক্তারের ওজন করতে হবে না, টাকা পয়সা নষ্ট করতে হবে না। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।